হ্যালো ভিউয়ার্স, তো চলে আসলাম নতুন নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আমরা আহ, গত শুক্রবারে এই শুক্রবারে আমরা বাজারে গিয়েছিলাম। তো বাজারে গিয়ে মুরগির বাজারে, তো এটা বেশ বড়, অনেক বড়। আমরা এখানে হাঁস কিনতে গেছিলাম। তো এইখানে 2-3টা আমরা হাঁস কিনেছিলাম। তো যাক, এইখানে মানে দোকানটা বেশ বড় এবং বেশ বেশ অনেক সব রকমের পশু, সব রকমের পাখি জাতীয় জিনিস সব কিছুই পাওয়া যায়, যেটা খাওয়া যায়। তো এখানে আমি দেখলাম কি, মানে সব ধরনের মুরগি, মানে ইভেন তো যদিও বা আমি একটা জিনিস এখানে বক বক ছিল, বালি হাঁসও ছিল। এগুলো যদিও বা বাংলাদেশের আইনে এগুলো বিক্রি করা অবৈধ, তারপরেও দেখলাম এটা বিক্রি করতেছে। তো এটা দেখে বেশ ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট লাগলো। তো এখানে একজন রাজহাঁস কিনছিল। তো রাজহাঁসটা অনেক বড় ছিল। তো ইন দ্য মিন টাইম এখানে রাজহাঁস ছিল, চীনা হাঁস ছিল, পাতি হাঁস ছিল। পাতি হাঁস যেটাকে দেশি হাঁস বলে। তো আমরা দেশি হাঁস কিনেছিলাম, 3টা দেশি হাঁস কিনেছিলাম। তো এখানে আপনাদের চীনা হাঁস দেখতে পাচ্ছেন। তাছাড়া আপনারা এইখানে যে সোনালি মুরগি এবং লেয়ার মুরগি, এখানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যে এর ভিতরে মুরগিগুলো প্রায় সব ছাড়া, মানে যে লেয়ার মুরগি এবং হাঁসগুলো যেগুলো আছে, রাজহাঁস এবং চীনা হাঁস, এগুলো সব ভিতরে ছাড়া ছিল, ওরা ঘুরে বেড়াচ্ছিল। এখানে ব্রয়লার মুরগি ছিল, লেয়ার মুরগি ছিল, দেশি মুরগি ছিল, টাইগার মুরগি ছিল। তারপরে রাজহাঁস দেখতে পাচ্ছেন। রাজহাঁসটা একটা গেটআপই আলাদা। মানে রাজহাঁসটা দেখতে আসলে অনেক আমার সুন্দর লাগে। রাজহাঁস আমার একটা পালারও একটা সময় অনেক শখ হয়েছিল। তা যাই হোক, মানে অ্যাকচুয়ালি যে রাজহাঁস পালতে গেলে অনেক বেশি পরিমাণ জায়গায় স্পেস দেওয়া লাগে। তা যাই হোক, পরবর্তীতে আমার এটা করা আগানো হয়নি। রাজহাঁস যে সাদা যে রাজহাঁসটা, এটা দেখতে গেলে আসলেই মানে প্রাণটা ভরে যায়, মনটা ভরে যায়। এমনি আরটা যেটা আছে ব্রাউনিশ কালার, এটাও বেশ সুন্দর, এটাও অনেক সুন্দর লাগে। বাট সাদাটা আমার কাছে বেশি সুন্দর লাগে। তো এরপরে কবুতরের বাচ্চা ছিল এখানে। ঠিক নিচে যে দেখতে পাচ্ছেন যে কাপড় দিয়ে ঢাকা, এর নিচে ওরা বালি হাঁস এবং বক রেখে দিয়েছিল, বক রেখে বিক্রি করতেছিল। তো এটা অ্যাকচুয়ালি ওরা ভিডিও করতে দেয়নি। যাই হোক, তারপর আমরা বাংলাদেশের নাগরিক হয়ে আমরা সচেতন হব যে দেশীয় এইগুলো আছে বক বা পাখি, এগুলো ধরে বিক্রি করা, কেনা বেচা বিক্রি করা এবং খাওয়া থেকে বিরত থাকবো। তাহলে আমাদের দেশীয় বা যে পাখিগুলো আছে বা পশুগুলো আছে, এগুলো এগুলো অ্যাকচুয়ালি সংরক্ষিত থাকবে, এগুলো বিলুপ্ত হয়ে যাবে না একটা সময়। আদারওয়াইজ এগুলো যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। তারপরেও আমরা বাঙালি জাতি বা মানুষ জাতি এটা জানা বা বোঝার পরেও এটা ক্ষতি, এটা ঠিক আমি জানি, তারপরেও করি না আমরা। যাই হোক, আমি তারপরেও সবাইকে মেসেজ দিব যে এইগুলো করা থেকে বিরত থাকতে। যদি আমরা কারোর থেকে না কিনি তাহলে ওরা কেউ বিক্রি করতে পারবে না, কিন্তু আমাদের মনে হবে যে একটু কিনি, একটু খাই, একটু দেখি কেমন লাগে। হ্যাঁ, যার কারণে ওরা বিক্রি করার সাহস পায়। তো ভালো থাকবেন, বাই বাই।